গরিবদের জীবন ভার্সেস বড়লোকদের জীবন। গরিবদের জীবন। কিরে মা, তুই উঠে পড়েছিস? হ্যাঁ মা, আজ তো আমাদের ক্লাস টেস্ট আছে, তাই জন্য একবার পড়াগুলো রিভিশন করে নিচ্ছি। তুই মা স্কুলে যাবে কি করে? রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি তো থামার নামই নেই। এতটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে গেলে তো তুই ভিজে যাবি। আমাকে তো আজকে স্কুলে যেতেই হবে মা, সামনে তো পরীক্ষা। ম্যাম যে আজকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবে, আর যদি না যাই ওগুলো তো আর পাবো না। আচ্ছা মা ঠিক আছে, তুই পড়, আমি যাই দেখি ওদিকে রান্নাটা করি। ঠিক আছে মা। এমা, চাল তো পুরো শেষ হয়ে গেছে, এখন কি করি? মেয়েটা তো আবার স্কুলে যাবে, যাই এই চালগুলোই ওকে ফুটিয়ে দিই। আমরা না হয় এবেলা একটু জল মুড়ি খেয়ে নেব। ও মা, খেতে দাও, স্কুলে যাওয়ার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আয় খেতে আয়। আর এই নে ছাতাটা একটু ভেঙে গেছে, তাও এটা মাথায় দিয়ে গেলে একটু কম ভিজবি। আচ্ছা ঠিক আছে মা, দাও। আচ্ছা 15 মিনিটের একটা এক্সাম নেব তোমাদের। ম্যাম আসবো? কি ব্যাপার পূজা, ক্লাস তো শুরু হয়ে গেছে, আসতে এত লেট হলো কেন? সরি ম্যাম, আসলে বৃষ্টির জন্য আসতে একটু লেট হয়ে গেছে। তুমি তো পুরো ভিজে গেছো, ছাতা নিয়ে আসোনি? হ্যাঁ ম্যাম, ছাতা এনেছি, আসলে আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে তো, তাই হেঁটে হেঁটে আসতে গিয়ে ভিজে গেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি জায়গায় গিয়ে বসো। এই টিফিনের ঘন্টা পড়েছে, টিফিনের ঘন্টা পড়েছে। মা তো আজকে কিছুই টিফিন দেয়নি, একটু বেশি করে জল খেয়ে নি। গুড আফটারনুন স্টুডেন্ট। গুড আফটারনুন ম্যাম। আচ্ছা সবাই শোনো, তোমাদের সামনের উইকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হবে। পরশু দিনের মধ্যে সবাই 300 টাকা জমা দেবে। 300 টাকা? যা, শাড়িটা আবার ছিঁড়ে গেল। এমনি মাসের শেষ, হাত টানাটানি, এখন তো শাড়ি কেনাও যাবে না। এই মাসটা এই শাড়িটা দিয়েই চালাতে হবে, কারণ আমার আর কি, আমি তো বাড়িতেই থাকি। কিরে মা, চলে এসেছিস? হ্যাঁ মা। কি হয়েছে মা, তোর মনটা খারাপ কেন? কিছু না মা। কি হয়েছে মাকে বল। মা, সামনের সপ্তাহে শান্তিনিকেতন নিয়ে যাবে, ম্যাম বলেছে 300 টাকা করে লাগবে। ও এই ব্যাপার, তার জন্য তুই মন খারাপ করছিস কেন? আমি কোনো ব্যবস্থা করছি। না মা, তোমার কাছে তো এখন সেরকম টাকা নেই, বৃষ্টির জন্য তো বাবার সেরকম কাজও হচ্ছে না। আমি ম্যামকে বলবো আমি যাব না। না মা, সবাই যাবে, তুই যাবি না কেন? আমরা কোনোদিন তোকে কোথাও নিয়ে যেতে পারিনি, আর কোনোদিন পারবো কিনা জানি না। তুই টাকার জন্য কোনো চিন্তা করিস না। আয় মা, দুপুরে তো তোকে কোনো টিফিন দিতে পারিনি, এখন একটু জলমুড়ি খেয়ে নে। ঠিক আছে মা। ওকে, সবার টাকা জমা দেওয়া হয়ে গেছে, আমি সবার নাম লিখে নিয়েছি। ম্যাম তো আমার নাম বললো না, ম্যাম কি ভেবেছে আমি যাব না? কিন্তু মা তো আমায় টাকা দিয়েছে, যাই ম্যামকে গিয়ে টাকাটা দিয়ে আসি। ম্যাম, আমার টাকাটা। তোমার টাকা দিতে হবে না পূজা, আমি তোমার টাকা দিয়ে দিয়েছি। কেন ম্যাম, আপনি কেন টাকা দিয়েছেন? মা তো আমায় টাকা দিয়েছে। মা যদি জানে মা আমায় খুব বকবে। তুমি মাকে গিয়ে বলবে তোমার টাকাটা আমি ভালোবেসে দিয়েছি, দেখবে মা কিছু বলবে না। থ্যাংক ইউ ম্যাম। জানেন ম্যাম, মায়ের শাড়িটা না ছিঁড়ে গেছে, মা তাও একটা শাড়ি কিনে নি, আমায় টাকা দিয়েছে যেন আমি ঘুরতে যেতে পারি। আজকে বাড়ি যাওয়ার সময় এই টাকাটা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব। তুমি খুব ভালো মেয়ে পূজা, আমি জানি তুমি একদিন পড়াশোনা করে অনেক বড় হবে, পড়াশোনা করে বাবা মায়ের পাশে দাঁড়াবে। বড় লোকদের জীবন। বেটু, তুমি উঠে পড়েছো? ইয়েস মম। তোমায় না বারণ করেছি বেটু, ঘুম থেকে উঠে ফোন দেখবে না, তোমার হেলথের ক্ষতি হবে। একটুখানি দেখলে কিচ্ছু হবে না মম। ওকে এসো, স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টটা করে নাও। মম, আমি তো ভুলেই গিয়েছিলাম, ম্যাম বলেছে আজকে ক্লাস টেস্ট নেবে, ভালো লাগে না। ও আজকে ক্লাস টেস্ট আছে? বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, আমি রামুদাকে বলবো তোমাকে গাড়ি করে স্কুলে ড্রপ করে দিতে। ওকে মম। আচ্ছা বেটু বলো, তুমি আজকে স্কুলে টিফিনে কি নেবে বলো, তোমার যেটা পছন্দ আমি সেটাই বানিয়ে দেবো। তোমার যেটা ইচ্ছে সেটাই দাও মম। ওকে ওকে, সবাই লেখা শুরু করো। মে আই কাম ইন ম্যাম? কি ব্যাপার দিশা, এত লেট কেন? হ্যাঁ একটু বৃষ্টি হচ্ছিল তাই একটু লেট হয়ে গেছে।
তুমি তো গাড়ি করে স্কুল আসো, তোমার তো লেট হওয়ার কথা না। ম্যাম আমি ভেতরে গিয়ে বসি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু বলবো? মাম ফালতু ফালতু এতগুলো টিফিন দিয়েছে, এত টিফিন খাওয়া যায়? ফালতু ফালতু টিফিন গুলো নষ্ট হলো। তো স্টুডেন্ট, নেক্সট উইকে তোমাদের দার্জিলিং নিয়ে যাওয়া হবে, তো 3 দিনের মধ্যে তোমরা 2000 করে টাকা জমা দিয়ে দিও। ও দার্জিলিং, আমার তো অলরেডি 3বার দার্জিলিং যাওয়া হয়ে গেছে। বেটো চলে এসেছো? ইয়েস মম। জানো মম, আমাদের স্কুল থেকে নেক্সট উইকে দার্জিলিং নিয়ে যাচ্ছে, কিন্তু আমার তো অলরেডি 3বার দার্জিলিং যাওয়া হয়ে গেছে। ওহ বেটা, তোমার যদি ইচ্ছে করে তুমি যাও, গিয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরে এসো, না হলে আমরা তোমাকে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব। ওকে বেটু, মাসে তো প্রায় শেষ হতেই চললো, আমরা আজকে শপিং এ যাব, তোমার যা যা লাগে তুমি লিস্ট করে ফেলো। আর আজ আমরা বাইরে থেকেই ডিনার করে আসবো, ওকে বেটু? ওকে মম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন।